তো প্রতিদিন বৃষ্টি, আমরা বিভিন্ন রকম সবজি গাছ লাগাচ্ছি, সেই সবজি গাছগুলো খারাপ হয়ে যাচ্ছে। তো দুটো সবজি গাছ এমন বলবো বা শাকের গাছ বলবো যেটা কিন্তু এই বর্ষাতে ভীষণ ভালো হয়, সেটা এক নম্বর হচ্ছে পুঁই শাক। পুঁই শাক গাছ কিন্তু খুব একটা নষ্ট হয় না যদি আমরা গোড়াটাকে একটু উঁচু করে রাখতে পারি, তো তাহলে কিন্তু পুঁই শাক গাছ ভীষণ ভালো হয়। আর তার সাথে সাথে ছাদ বাগানে হচ্ছে কচু গাছ। এই সময় কিন্তু আমরা যে কোনো ধরনের কচু গাছ, বিশেষ করে যে সমস্ত কচু গাছগুলো এই সময় আমরা বাজারে কিনতে পাই, কচু শাক খাই, সেইগুলো কিন্তু আমরা এই সময় ছাদ বাগানে বসাতে পারি। তো এখানে আমি যে পুঁই শাক গাছের গোড়াটা আছে এর মধ্যে কিছু পালং শাক আর কিছু মূলোর বীজ ছড়াচ্ছি। তবে এগুলো না হওয়ার চান্সটাই অনেক বেশি, কারণ কি বীজ থেকে চারা বেরোচ্ছে কিন্তু বৃষ্টির পরে বৃষ্টির জল পেয়ে সেই চারাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো তারপরেও আমি কিছু ছড়াচ্ছি, কারণ সবসময় আমি যেহেতু আমার প্রচুর বীজ রাখা আছে তাই আমি কিন্তু সবসময় ছড়িয়েই যাচ্ছি। আর এখানে দেখাবো যে সবজির খোসা ডিরেক্ট সবজি গাছের গোড়ায় আমি কিভাবে ব্যবহার করি। তো দেখুন, একটা মাটির টব দিয়েছি, নিচে কিছু আগাছা দেওয়া রয়েছে, তার উপরে সবজির খোসাটা দিয়ে দিলাম। এবার হচ্ছে ওপর থেকে মাটি চাপা দিয়ে দিলেই কিন্তু গাছের খাবার দেওয়া কমপ্লিট। আর এবার এদিকেও দেখুন আরেকটা পুঁই শাক গাছ রয়েছে, কি সুন্দর হয়েছে এবং এটা কিন্তু বেশ বড় হয়ে গেছে। তো আমি মাথাটা কিন্তু কেটে দিয়েছি, ছোট্ট করে মাথাটা কেটে দিয়েছি বা পিঞ্চিং করে দিয়েছি। এর ফলে কিন্তু সাইড থেকে নতুন নতুন ব্রাঞ্চ বেরোতে শুরু করবে। তো পুঁই শাক গাছ কিন্তু খুব সহজে হয়, যদি আমরা বীজ জোগাড় করতে না পারি তাহলে বাজারে কিন্তু এই সময় পুঁই শাক যে কিনতে পাওয়া যায়, পুঁই শাকের ডগা থেকেও চারা তৈরি করা যায়। আবার পুঁই শাকের গোড়া সমেত যদি পাওয়া যায়, সেই গোড়াটাকে কিন্তু আমরা জলে মাটিতে বসালেই কিন্তু খুব ভালো পুঁই শাক গাছ হয়ে যাবে। আরেকটা চলে আসি, এক নম্বরে হচ্ছে কচু শাকের গাছ। কচু শাকের গাছ এই সময় কিন্তু ভীষণ ভালো হয়। কচু শাকের বা কচু গাছ কিন্তু একটু জলা জায়গাতেই হয়, সে কচু শাকের জন্যই হোক বা কচুর লতির জন্যই হোক। তবে গাঁটি কচুগুলো কিন্তু একদম জলের মধ্যে হয় না, ওর জন্য হালকা একটা ময়েশ্চার থাকে। তো গাঁটি কচুর চারা তৈরি করে নিয়ে কিন্তু একটু জলা জায়গায় বসালেও কিন্তু খুব ভালো কচু গাছ তৈরি হয়ে যায়। তো অল টাইম যাতে জল না জমে থাকে গাঁটি কচুর গাছের গোড়ায়, সেদিকটা খেয়াল রাখতে হবে। বাকি হচ্ছে এই যে লতি কচু আছে, এই গাছের গোড়ায় জল জমে থাকলেও কিন্তু কোনো অসুবিধা নেই। আর এই গামলার মধ্যে দেখাবো কি সুন্দর কচুর লতি এসছে। তো কচুর শাকটা কেটে খাবো ভেবেছিলাম, কিন্তু এখন দেখছি যে না, কচুর শাকটা যেমন আছে থাক, বরঞ্চ লতিটা খেতে আমরা বেশি পছন্দ করি। তাই এখান থেকে বেশ কিছু লতি নেব। এই দেখুন ভেতরে কত বড় কচুর লতি হয়ে গেছে, আমি দেখিনি, তো ভাবছি এজন্য আগাছাটা একটু পরিষ্কার করে দিচ্ছি, দিয়ে এর মধ্যে আমি একটু করে সর্ষের খোল ভেজানো জল কিন্তু ব্যবহার করব। যেদিন বৃষ্টি কম থাকবে সেদিনকে অল্প করে একটু সর্ষের খোল বারে বারে দেবো, তাহলে কিন্তু কচুর লতির পরিমাণটা অনেক বাড়তে থাকবে। তো এখানে গাঁটি কচু আছে, তার সাথে সাথে এই কচুর শাকের কচু গাছটাও কিন্তু রয়েছে। আর খুব সহজে যেহেতু হয়, আমরা কিন্তু ইজিলি বা বাজার থেকে কচু শাকের গোড়া এনে বসিয়েছিলাম, সেটার ভিডিও কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। আর ছাদ বাগানে বেশিরভাগ কচু গাছ কিন্তু আমার এমনিতেই হয়। এই দেখুন বড় একটা কচুর লতি আছে, এছাড়াও ছোট ছোট প্রচুর কচুর লতি কিন্তু বেরোচ্ছে। তো ওই জন্য গাছটাকে আমি আর কচুর শাকটা খাবো না, এটাকে রেখে দেবো। আর এই দিকে টবেও দেখছি, এই দেখুন এই কচু গাছগুলো কিন্তু বসাইনি, ড্রাগন গাছের মধ্যে কোনো কারণে গাঁটির কচু ছিল, তার থেকেই কিন্তু এখানে যেহেতু যে সবজির খোসা ব্যবহার করি, অনেক সময় ছোট ছোট গাঁটির কচুর মুখ যদি থেকে যায় সেখান থেকেই কিন্তু গাছ তৈরি হয়ে যায়। তো ড্রাগন গাছের মধ্যে কচু গাছটা হয়ে গেছে। তো আমি কচু গাছটা সরাইনি এই কারণে, কারণ কি এক্সট্রা জল যাতে কচু গাছটা টেনে নেয় সেই কারণে। আর এদিকেও একটা গ্রো ব্যাগের মধ্যে কচু শাকের গাছ রয়েছে, এটাও কিন্তু গাঁটি কচু। তো এই কচুর শাকটাও খাওয়া যায়, তার সাথে সাথে কিন্তু পরে কিন্তু এখানে গাঁটি কচুও কিন্তু পাবো। তো খুব সহজে, কোনো যত্ন নেই, না ওষুধ স্প্রে করতে হয়, না সেরকম কোনো যত্ন আছে, শুধু মাঝে সাঝে একটু যদি গাছের গোড়ায় একটু খাবার দিলেই কিন্তু, বা সর্ষের খোল পচানো বা সবজির খোসা পচানো জল, এই হচ্ছে গাছের খাবার। কোনো রোগ পোকা কিচ্ছু নেই। জল বেশি হলে কোনো অসুবিধা নেই। তো অনেক সময় আমাদের ছাদ বাগানে গাছ হচ্ছে জলের কারণেই মারা যায়। তো এই গাছে জল বেশি হোক কম হোক কোনো অসুবিধা নেই, তবে জল কমে গেলে গাছের পাতাগুলো একটু ঢুলে যায়, আবার জল দিলে কিন্তু ঠিক হয়ে যায়। তো এইভাবে ছাদ বাগানে খুব সহজে পুঁই শাক আর কচুর শাক গাছের চাষ কিন্তু আমরা করতে পারি এই বৃষ্টির সময়। আর ছাদ বাগানের এই ঢ্যাঁড়স গাছের বীজ আমি অলরেডি দুটো পাকিয়েছি, আবার একটা ঢ্যাঁড়স থেকে গেছিলো খেয়াল করিনি, সেই ঢ্যাঁড়সটাও দেখছি পেকে গেছে। তো যাই হোক, এখান থেকেও আমার আবার বীজ তৈরি হয়ে যাবে বেশ অনেকটা পরিমাণের। আর আগের দিন কিছু ঢ্যাঁড়সের বীজ বসিয়েছিলাম, সেগুলো চারা বেরিয়েছে খুব সুন্দর, কিন্তু বৃষ্টির কারণে কিছু কিছু চারা নষ্ট হয়ে গেছে। তাই আজকে আবার 6-7টা চারা, মানে 6-7টা বীজ আমি
আবার এই ছোট ছোট যে কাপগুলো আছে এর মধ্যে আমি বসিয়ে দিচ্ছি। তো মাটিটা একদমই ভেজা, যেহেতু বৃষ্টি ভেজা মাটি। আর এই দেখুন এখানে আমি রোদে শুকনো করতে দিয়েছিলাম বীজগুলো। একটা একটা করে বীজ ছোট ছোট জায়গায় দিয়ে দিচ্ছি। যখন গাছগুলো একটু বড় হয়ে যাবে তখন কিন্তু এখান থেকে খুব সহজে আস্তে করে তুলে পার্মানেন্ট জায়গায় ঢ্যাঁড়সের গাছগুলো বসিয়ে দেবো। আর এই যে আগের দিন যেগুলো বসিয়েছিল এই দেখুন কী সুন্দর চারা বেরিয়েছে। তো এক একটার মধ্যে দুটো তিনটে করে দিয়েছিলাম, কারণ আমি জানি বর্ষায় কিছু চারা নষ্ট হয়ে যাবে, সেজন্য আমি কিন্তু এক একটা জায়গায় দুটো তিনটে করে বীজ বসিয়েছি। আর আজকে আবার কিছু বীজ আমি বসিয়ে দিলাম, যাতে প্রচুর ঢ্যাঁড়স যাতে বাগানে তৈরি হয়।